Hello everyone, good morning to all of you. Welcome again in this video. Today in this video I am going to start a new chapter. The chapter name is trigonometry. This word trigonometry is taken from the from three Greek words tri, gonia and metrons. Tri means three, gonia means angle and metrons mean measurement. That means trigonometry study with the measurement of three angles of a triangle. তো trigonometry কিতা করে ট্রায়াঙ্গলের তিনটা অ্যাঙ্গল আর সাইডর লইয়া সাইডর মেজারমেন্টের উপরে স্টাডি করা হয় ট্রিগোনোমেট্রি যে ব্রাঞ্চ আছে ম্যাথমেটিক্সের সেই ব্রাঞ্চও তো ট্রিগোনোমেট্রি হচ্ছে কি একটা ম্যাথমেটিক্সের একটা ব্রাঞ্চ যেটা স্টাডি করে ট্রায়াঙ্গলের তিনটা সাইড এবং তিনটা অ্যাঙ্গেল লইয়া তো আমরা আজকে এই চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি যে কনসেপ্ট আছে এই কনসেপ্টটা এটা ভেরি মাচ ইউজফুল ইন ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো ট্রিগোনোমেট্রি ছাড়া আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এটা কল্পনাও করতে পারি না এই ট্রিগোনোমেট্রির হেল্প লইয়া আমরা বড় বড় যত প্রবলেম আছে সেই প্রবলেমগুলো সলভ করা হয় ট্রিগোনোমেট্রির সাহায্যে ট্রিগোনোমেট্রি আইডেন্টিটি মাধ্যমে তো ট্রিগোনোমেট্রির চ্যাপ্টার এই চ্যাপ্টারটা পড়লে আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি যেগুলো আছে সেইগুলো জানবো তো এই চ্যাপ্টার পড়লে আমরা কি কি জানবো ফার্স্টে জানবো আমরা অ্যাঙ্গুলার ডেফিনেশন ইন টার্মস অফ ট্রিগোনোমেট্রি ট্রিগোনোমেট্রির ভাষায় অ্যাঙ্গুলার ডেফিনেশন নেগেটিভ অ্যাঙ্গেল পজিটিভ অ্যাঙ্গেলের কথাও জানবো আমরা এরপরে জানবো আমরা অ্যাঙ্গুলার মেজারমেন্ট কিভাবে করা হয় তো কয় রকম ইউনিট আছে আমরা ইউনিট আছে দুই রকম রেডিয়ান মেজার আর ডিগ্রি মেজার এইগুলা আছে তো ডিগ্রি মেজার তিন রেডিয়ান মেজারে কনভার্ট করা আর রেডিয়ান থেকে ডিগ্রি মেজারে কনভার্ট করা এই চ্যাপ্টারও আমরা শিখবো এরপরে শিখবো আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশন এন্ড ট্রিগোনোমেট্রিক ফাংশন রিলেটেড আইডেন্টিটি যেগুলো আছে সেগুলা শিখবো আমরা তো রিলেটেড কিছু প্রবলেমও শিখবো এরপরে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনও শিখবো কিলা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন সলভ করতে হয় এইগুলা শিখবো ওইগুলা শিখলে আমরা হায়ার ম্যাথমেটিক্স এবং সায়েন্সের অন্য ডিপার্টমেন্টগুলা অন্য ব্রাঞ্চগুলা যেগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স এগুলা তোমরা এই ট্রিগোনোমেট্রি গুলা ইউজ করতে পারবো যদি এগুলা জানি তো শুরু করা যাক আজকের এই ট্রিগোনোমেট্রির চ্যাপ্টারটা তো শুরুতেও আমরা ফার্স্টে কিছু টার্ম জানতে লাগবো অ্যাঙ্গল অ্যাঙ্গল আমরা জানি যে টু ডাইমেনশনাল জিওমেট্রিতে আমরা মানে প্লেন জিওমেট্রিতে আমরা শিখছি অ্যাঙ্গল হইল গিয়া যখন দুইটা রে ও একটা রে যেমন আছে আহ, ও একটা রে যেমন আছে ও রে ওটা ও একটা রে আর একটা রে ও দুটা রে কিটা করছে এক জায়গাতে মিলছে হানো মিলছে ও জায়গাতে একটা পয়েন্ট গিয়ে মিলছে আর একটা পয়েন্ট মিলার পরে যে গ্যাপ উৎপন্ন হইব সেই গ্যাপটা হওয়া হইব অ্যাঙ্গল এটা হইল কি প্লেন জিওমেট্রির ভাষা এখন আমরা শিখবো ট্রিগোনোমেট্রির ভাষা অ্যাঙ্গল কিটা জিনিস প্লেন জিওমেট্রির ভাষা হইল কি when two rays meet at a point common point and the gap between them is called an angle তো ট্রিগোনোমেট্রির ভাষায় আমরা এখন শিখবো অ্যাঙ্গল কিতা জিনিস তো চলো শিখে দাও কিতা হয় ট্রিগোনোমেট্রির ভাষা তো ট্রিগোনোমেট্রির ভাষা হইলো কি দেখো আমি তোরা ড্র করি একটা ও একটা রে আছে যেমন একটা রে ও জায়গাতে আছে একটা রে ও জায়গাতে আছে তো ও রে ওটা ওদের রে যেটা আছে জায়গাত ও রে ওটা যদি কিতা করে ও রোটেট করে ওটা যদি রোটেট করে ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করা কিতা আমি দেখো তো রোটেট করা মানে টার্ন করা ওগো যদি ঘুরে ও থাকে না ও একটা ফিক্সড পজিশনে একটা রে আছে ধরে নিলাম রেড কালার যেটা কোন পজিশনে আছে ও ব্ল্যাক কালার যে ডটেড রে যেটা ওগুর পজিশনে আছে ও ওটা পজিশনে আছে তো যেটা শুরুর পজিশন ব্ল্যাক কালার ওটা রাখো ইনিশিয়াল পজিশন অর ইনিশিয়াল সাইড আর যেটা ওই যে রেড কালার রেল হইছে ওটা হইলো কি রোটেটিং লাইন ওটা রোটেট করবো মানে এটা হইব গিয়ে যেন গিয়ে টানবো ও জায়গা যে জায়গা টানবো ও জায়গা গিয়ালে তারা কই টার্মিনেটিং সাইড অর অরিজিন ফাইনাল পজিশন অফ দ্য রে তো আমরা শুরু হয়েছে ওয়ান টাইম ফিক্স একটা পজিশন থেকে অ্যাবাউট এ ফিক্স পয়েন্ট মানে কোন পয়েন্ট থেকে ও পয়েন্ট থেকে আমরা এটা ঘুরে ও পয়েন্টর সাইড দাঁড়িয়ে ঘুরিব ওটার সাইড দাঁড়িয়ে ঘুরিলে আমরা অ্যাঙ্গল বানবো তো ওটা রোটেট করে অ্যাঙ্গল বড় আরো বড় হচ্ছে তাকে গিয়া ও আবার অরিজিনাল পজিশন গিয়া দিতে আনুগুলো আমরা এটা তো ও হয়েছে না নি সরি এটা শিখেছে গিয়া অরিজিনাল পজিশনও নিয়ে লাগাই ওটারে তো ও রোটেট করা শুরু করছে রোটেট করে তার অরিজিনাল পজিশনও গিয়া হাজিল তো ও অরিজিনাল পজিশনও আসার পরে ওটার কমপ্লিট অ্যাঙ্গল
ও অ্যাঙ্গেল হচ্ছে সামান্য একটা অ্যাঙ্গেল ছোট অ্যাঙ্গেল আরো ছোট ও মানে নাই জিরো অ্যাঙ্গেল এখন। তো আস্তে আস্তে রোটেট করা শুরু করো ঘড়ির কাঁটার বিপরীতমুখী মানে এন্টি ক্লকওয়াইজ ঘুরিলে এটারে আমরা পজিটিভ অ্যাঙ্গেল হয় বাদে দেখাই পজিটিভ কিতা হয়। তো ঘুরে ঘুরি আর আর হচ্ছে যে আর অ্যাঙ্গেল যত ঘুরতে থাকলাম তত বড় হয়েছে ও হয়েছে গিয়ে 360 ডিগ্রি 360 ইয়া না নি ঘুরা 360 ইয়া ও আর 360 ইয়া আর 90 360 আর 90 450 মনে করো 450 ডিগ্রি অ্যাঙ্গেল হইব। এরপরে ওলা ওই যাইব খালি তোরা যত ঘুরিব তত বেশি ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করব। তো ওটার পর অ্যাঙ্গেল তো ও হইল গিয়া কমপ্লিট অ্যাঙ্গেল ঘুরি তার অরিজিনাল পজিশন আই যেতে একবার ঘুরিয়া ওটা হইল কি কমপ্লিট অ্যাঙ্গেল আর কমপ্লিট অ্যাঙ্গেল একবার ঘুরার পরে কইমু ওয়ান কমপ্লিট রিভলিউশন ও ঘুরিয়া তার অরিজিনাল পজিশন আইয়া দিছে। তো ওটা যেমন আমরা কিতা করি ওটারে আরো বাট অ্যাঙ্গেল বানাইছেন। ও আর একটা অ্যাঙ্গেল দেখো ও অন্তেন তখন এখানে আর ওটা দেখা যায় ও আর একটা অ্যাঙ্গেল ও আর একটা অ্যাঙ্গেল ও একটা অ্যাঙ্গেল ও একটা অ্যাঙ্গেল অন্তেন তখন আর একটা অ্যাঙ্গেল খালি অ্যাঙ্গেল বনতে থাকবো। তো যত যাইতে থাকবো তত অ্যাঙ্গেল বনতে থাকবো। অ্যাঙ্গল মানে ওগুলা অ্যাঙ্গল বনি দিব এখন ওই ডিগ্রি মেজার কিতা জিনিস অ্যাঙ্গলটা দুইভাবে মাপা যায় ডিগ্রি মেজার আর রেডিয়ান মেজার। ডিগ্রি মেজার আমরা অলরেডি জানি শিখে আইছি ডিগ্রি কিতা দেখতে আইছি ইয়ত প্রোটেক্টার মানে চাঁদার মাঝে দেখছি আমরা ডিগ্রি কত বড় অ্যাঙ্গল থাকে 1 ডিগ্রি জিনিস কত হয় মানে আবার কইলে 1 ডিগ্রি জিনিস ছিল কমপ্লিট অ্যাঙ্গল অন্তেন ঘুরা শুরু করছিল। তো দেখাই আমি অন্তেন যে ঘুরা শুরু করছিল রে একটা অরিজিনাল পজিশন থেকে আবার ঘুরিয়ে আইছে ইয়া ওয়ান কমপ্লিট রিভলিউশন হইছে ওয়ান কমপ্লিট রিভলিউশন দিয়ে যদি 360 বার করা হয় ইনো তো এক দুই তিনটা তিনটা ইয়ে করছে ইনো তিনটা অ্যাঙ্গেল বানাইছে ওলা 360টা অ্যাঙ্গেল বানানি হতে সমান সমান 360টা অ্যাঙ্গেল বানানি হতে ওয়ারটা কমপ্লিট রিভলিউশন দেয় তখন এটা হয় 360 ডিগ্রি তখন 360 ডিগ্রি হয় মানে হঠাৎ কত দেখে ও 100 ডিগ্রি থাকে আমরা অশোক চক্র দেখছি হঠাৎ ওলা ইয়ে করা থাকে না বাট বাট করা থাকে 24টা দণ্ড থাকে 24টা বার থাকে ওলা ওলা আর এখন ওলা ও দিন ও সার ও 0.3 মানে ওগুলো সাইডে দাঁড়িয়ে দিই 360 ডিগ্রি থাকবো 360 মানে 360টা পার্ট করলে হঠাৎ যে অ্যাঙ্গেল পড়বো ওগুলো হয় 100 ডিগ্রি অ্যাঙ্গেল। তো 1 ডিগ্রি অ্যাঙ্গেল থাকুক এখন ওই দিকে আমরা আর একটা অ্যাঙ্গেলের মেজারমেন্ট আছে। আচ্ছা এর আগে হওয়ার আগে আর একটা নেগেটিভ অ্যাঙ্গেল দেখায় যদি ও একটা রে যদি ঘুরতে থাকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ও বা ঘুরিয়ে অন্য আইতে মানে দেখালে ঘুরাটা কিরা ঘুরে যদি ও একটা রে ওটা ঘুরিয়া এইভাবে ঘুরতে থাকে মানে ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল হইব। ও ঘুরিয়া অন্য আইলো যেমন থেকে তো ওই দিকে আমরা 90 ডিগ্রি ইন্টারনেট ওখানে লগি দেখাই আমি ও ওভারটেন ঘুরিয়ে অন হয়েছে 90 ডিগ্রি করছে 90 ডিগ্রি আর এগুলো সাইন এদিকে নেগেটিভ। তো এদিকে ঘুরিয়ে এলে ট্রিগোনোমেট্রি বা সাইকেল নেগেটিভ অ্যাঙ্গেল হয় আর এদিকে ঘড়ি কাঁটা বিপরীত মুখে গেলে প্লাস 90 ডিগ্রি হয় প্লাস সিম্বল দেওয়া লাগে না। তো হইছে নেগেটিভ অ্যাঙ্গেল। এরপরে হইল গিয়া রেডিয়ান মেজার কিটা জিনিস দেখো রেডিয়ান মেজার হইল গিয়া যদি একটা ইয়ে থাকে সার্কুল থাকে আমরা জানি সার্কুলার সেন্টার ওর সাইডের দিকে তাও ও 360 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে অন্তন শুরু করি একটা রে ঘুরিয়ে আবার অন্য আয়তে কত ডিগ্রি হইব 360 ডিগ্রি অ্যাঙ্গেল হইব। এখন আমরা জানতাম রেডিয়ান মেজার কিটা জিনিস রেডিয়ান মেজার ও যদি একটা ইয়ে হয় সার্কুল হয় তার রেডিয়াস যদি 8 সেন্টিমিটার হয় 8 সেন্টিমিটার ও যদি রেডিয়াস ওটা 8 সেন্টিমিটার ওইয়া overthinking overthinking হয় তো এটা হইলো কি তার সার্কামফিরেন্সও তাকে আর্ক থাকে তার সার্কামফিরেন্স তোমার কয় আর্ক হয় যদি কিতা হয় ও রেডিয়াসের সমান আর্ক রেডিয়াস যেমন 8 সেন্টিমিটার মানে 2 সেন্টিমিটার লম্বা সেম অন্তাকিন ও অন্তাকিন মাফিয়া 2 সেন্টিমিটার গিয়া হনো কিতা করিতে একটা মার্ক করিতে আর ওটা ও সেন্টারের লোকে জয়েন করিতে যে অ্যাঙ্গেল বেনবো ইনো দুই রেডিয়াস রেডিয়াসও টু রেডিয়াস টু আর্ক টু যদি টু 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 মানে রেডিয়াস আর আর্ক সমান সমান হয়ে যায়
সমান হইলে তখন গিয়া হইব গিয়া 1 রেডিয়ান মেজার ও সেন্টার যে অ্যাঙ্গেল বানাইবো ওটার হইমু 1 রেডিয়ান মেজার অফ অ্যাঙ্গেল। আর এটারে ডিনোট করা 1 সি দিয়া। 1 সি দিয়া ডিনোট করা হয়। তো এটা হইল গিয়া 2 রেডিয়ান, সরি 1 রেডিয়ান অন্তত তখন হইলে যদি রেডিয়াস আর এটা আর্ক লেন্থ সমান হয় তাহলে 1 রেডিয়ান হইব। এখন যদি আর্ক লেন্থ আরো বাড়ানি হয়, মানে রেডিয়াসের সমান, মানে আর্ক লেন্থ এল দিলে হয়, এল ইকুয়াল টু যে সময় আর, তখন হচ্ছে অ্যাঙ্গেল ইকুয়াল টু অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু কত 1 রেডিয়ান। যখন আর্ক লেন্থ আরো বাড়াইনি তখন আরো বড় অ্যাঙ্গেল হইব, মানে রেডিয়ানটা অ্যাঙ্গেলটা আরো বড় হইব। রেডিয়াস তার সবসময় সমান রইব। যেমন ও বাড়াইলাম, এসআই আছে যেমন 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার মানে আর আর দুইটার কত ও টুয়াইস আর, মানে সাইড টুয়াইস আর, টুয়াইস আর যদি হয় আর্ক লেন্থ যদি টুয়াইস আর ইকুয়াল টু টুয়াইস আর, তখন তো একটা রেডিয়ান আসলো, একটা রেডিয়ান 1 সি, 2টা রেডিয়ান, তখন তো গিয়া থিটা ইকুয়াল টু 2 রেডিয়ান। রেডিয়ান দিয়ে আর এ ডি রেড অথবা সি ওটা পাওয়ার সি দিয়ে পাওয়ার ওলার 3 যদি আর্ক লেন্থ যদি আরেকটা আর হয়, মানে একটা টু দুইটা টু তিনটা টু, মানে আর 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 এটা রেডিয়াস তো আর্ক লেন্থ থ্রাইস আর হতে তখন কি হইব 3 রেডিয়ান। এল ইকুয়াল টু থ্রাইস আর হতে তখন কি হইব গিয়ে থিটা ইকুয়াল টু 3 রেডিয়ান। এখন আমরা জানি একটা সার্কুলার আস্তা মন্টেন শুরু করিয়া ঘুরি ঘুরি আইয়া, আবার ঘুরে ঘুরে আইয়া অন্য আইয়া আবার অরিজিনাল পজিশন আজিলে কতক্ষণ লম্বা হয় আমরা জানি। সার্কুলার সার্কামফারেন্স হলো টুয়াইস বাই আর। এখন এল মানে আস্তাটা দিয়ে আমরা আর্ক ধরি, তো কত ডিগ্রি কতক্ষণ অ্যাঙ্গেল বনবো, কত রেডিয়ান বনবো, এল ইকুয়াল টু টুয়াইস বাই আর, ওতে টিটা হতে হইব টিটা ইকুয়াল টু টুয়াইস বাই হইব ও যে আর ছাড়িয়া গেলে। তো এর অর্থ আমরা দেখছি আর টিটা আর 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 টিটা আর কিটা এল আর্ক লেন্থের মাঝে সম্পর্ক হইল কি এল ইকুয়াল টু আর ইন্টু টিটা, মানে টিটা ইকুয়াল টু এল বাই আর। আর এল ওটারে রেডিয়াস ডিভাইড হলে রেডিয়াসের কত গুণ ও দেখিলে আমরা ইয়ে পাই যাই, ও যে অন্য দ্বিগুণ আসলো রেডিয়াস, আর্ক লেন্থ আসলো রেডিয়াসের দ্বিগুণ, ও তাহলে টুয়াইস রেডিয়ান হচ্ছে। আর যে সময় এল যে সময় আর্ক লেন্থ যে সময় 3 গুণ হয়েছে রেডিয়াসের, তখন 3 রেডিয়ান হচ্ছে টিটা। এরপরে এখন যে সময় এল আর্ক লেন্থ মানে আস্তাটা সার্কুলার সাইডে দা সার্কামফারেন্স আস্তাটা, তখন টুয়াইস বাই আর হয়েছে, তখন অ্যাঙ্গেল হচ্ছে টুয়াইস বাই। তো বলা মানে আমরা আর দি ডিভাইড আর ওর কত গুণ, আর ওর টুয়াইস বাই গুণ, তাহলে টুয়াইস বাই আর হয়েছে। তো টিটা ইকুয়াল টু এল ইকুয়াল টু আর টিটা অথবা টিটা ইকুয়াল টু এল বাই আর, ও রিলেশনটা ইউজ করি আমরা এল টি আর আর টিটার সম্পর্ক বা করতে পারবো। এখন হইলো কত হইলো গিয়ে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, অথবা 1 ডিগ্রি সমান কত রেডিয়ান, ওটা দেখবো আমরা। তো আমরা দেখছি সার্কুলার সেন্টার কত রেডিয়ান থাকে টুয়াইস বাই রেডিয়ান, আর এর আগে আমরা শিখতেছি টুয়াইস বাই রেডিয়ান আর এটি রেড ইকুয়াল টু আর কত ডিগ্রি থাকে 360 ডিগ্রি থাকে সার্কুলার সাইডে দাঁড়িয়ে অ্যাঙ্গেল। এখন টুয়াইস বাই, এখন 1 রেডিয়ান ইকুয়াল টু লেখা দিব 1 রেডিয়ান ইকুয়াল টু লেখা দিব 360 ডিগ্রি ডিভাইডেড বাই হইল গিয়া টুয়াইস বাই, মানে ওগুর মাঝে ক্যান্সেল যাইব গিয়া 180 বার equal to 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই রেডিয়ান, পাই হয়েছে, মানে 180 ডিভাইডেড বাই পাই আর হোল পাওয়ার অফ ডিগ্রি দিয়ে দিন। 0 ডিগ্রি এটা কিন্তু জিরো না, এটা ডিগ্রি, এটা পাওয়ার জিরো হইলে তো ভ্যালু 1 দিব। তো ওটা হইল গিয়া আমরা ডিগ্রি মেজার 1 রেডিয়ানে। এখন দুলাটা হতে টুয়াইস রেডিয়ান ইকুয়াল টু হইব গিয়ে আমরা কত 2 রেডিয়ান ইকুয়াল টু 1 রেডিয়ান হতে হতে 2 রেডিয়ান হতে হইব 2 ইন্টু তো 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই করে দিয়ে যেত ভাই মু ক্যালকুলেশন, ওটা হইব কি টুয়াইস রেডিয়ান সমান কত ডিগ্রি অ্যাঙ্গেল। এখন আবার আমরা শিখছি তো সেম কথা 360 ডিগ্রি ইকুয়াল টু টুয়াইস পাই রেডিয়ান। 1 ডিগ্রি ইকুয়াল টু কত সমান হইব
twice pi divided by 360 রেডিয়ান। মানে এখন আমরা ক্যান্সেল দেব টু টু, মানে নিচে 180 হইব, মানে 1 ডিগ্রি ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান হয়েছে। এখন যদি টু ডিগ্রি সমান কত রেডিয়ান, মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো তারে। 3 ডিগ্রি সমান কত রেডিয়ান, 3 দিয়ে মাল্টিপ্লাই করা হইব।